হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি ওমরার উদ্দেশ্যে রওনা হচ্ছি মক্কাতে। জেদ্দা হয়ে মক্কা যাব। তা আমার ফ্লাইট ছিল বিমান বাংলাদেশ। তা আমি এখানে ভিডিওটা করেছি যে মাঝে মাঝে যখন আমি দেখব বা তোমাদের জন্য এটা আমি ভিডিওটা তৈরি করেছি যে আমি ঢাকা থেকে মক্কা যাওয়ার সময় কী কী করলাম। সবচেয়ে বড় কথা, এটা আমার ভিডিও ব্লগ না, এটা হলো আমার একটা স্মৃতি। এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমি উঠতেছি। আমি অনেক ভিডিও বানাই, কিন্তু এই ভিডিওটা ছিল আমার জন্য স্পেশাল। যেহেতু আমি উমরা করতে যাব, তা আমি মিস করতে চাই নাই। আমি এই জন্য ভিডিওটা তৈরি করে রেখেছি যে আমার সারা জীবন ভিডিওটা রয়ে যাবে। কোনো ভিউ বা কেউ দেখলো এই জন্য না, এটা আমার নিজের জন্য করা একটা ভিডিও। তো বিমান বাংলাদেশে উঠে আমি বসলাম। তো প্রায় সময়ে আমি বিমানে গেলে আমি মুভি দেখি, কিন্তু আমার একদমই মন চাচ্ছিল না, কারণ আমি একটা বড় কাজে যাচ্ছি, ওমরা হজে। সেজন্য আল্লাহর নাম নিয়ে আমি বসলাম। এখানে অনেক হাজি ছিল, ইফতারের ব্যবস্থা ছিল, আমাদেরকে ওরা ইফতার প্রোভাইড করতেছিল। বাংলাদেশ বিমানে উঠে আমি বুঝতে পারলাম যে আসলে আমি এত ফ্লাইটে ভ্রমণ করেছি, কিন্তু এই বিমানটা আসলে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। তো আমি পরে বলতেছি, ওটা দেখো ইফতারে কী কী দিয়েছে: জুস, ছোলা, বেগুনি, আপেল, পানি। যেটা বলতে চাচ্ছিলাম যে এত ফ্লাইটে আমি উঠেছি, তো কোনো ফ্লাইট নিয়ে আমি আসলে কমেন্ট করিনি, কিন্তু বাংলাদেশের বিমানের একটা কমেন্ট হলো বাংলাদেশের বিমানের, সেটা হলো টয়লেটটা খুবই বাজে ছিল। যাই হোক, এই যে আমরা ইফতার করে একটু রেস্ট করতেছিলাম, লাইট টাইট বন্ধ করে দিয়েছে। তো রেস্ট করতে করতে ভাবতেছিলাম যে আসলে ঘুম তো আসতেছিল না, ঘুম একদমই আসতেছিল না, যে কখন মানে যা পৌঁছাবো মক্কাতে। তো এখন আসলে আমাদের ফ্লাইট ছিল সিলেটে, 1 ঘন্টা আমরা ওখানে ওয়েট করেছি। আমাদের ঢাকা থেকে সিলেটে নিয়ে গিয়েছিল, সিলেটে আমরা 1 ঘন্টা ওয়েট করেছি। আমরা সিলেটেই ইফতার করেছি। তারপরে সিলেটে ইফতার করার পরে যে আমরা ওয়েট করছি, 1 ঘন্টা পরে ওরা ওখান থেকে ফ্লাই করলো, মানে ইফতার শেষে ফ্লাই করলো। 7 ঘন্টা 20 মিনিটের ফ্লাইট। তারপরে আমাদেরকে আবার খাওয়া দিল। এই যে আবার খাওয়া দিল, এখানে ছিল বিভিন্ন ধরনের খাওয়া। চিকেন ছিল, বিফ ছিল, রাইস ছিল, বাটার ছিল, তারপর ব্রেড ছিল, কেক ছিল। খাওয়া মোটামুটি অনেক ভালো ছিল। তো এটা ছিল সিলেট থেকে যখন আমরা স্টার্ট করলাম, মানে 6টার সময় ইফতার ছিল, 7টার সময় আমরা ইফতার মানে স্টার্ট করলাম ইফতার শেষ করে। তারপরে ওরা আমাদেরকে আবার খাওয়া দিল 8টায়। তো খাওয়ার সিস্টেমটা ওদের ভালো ছিল খুব। তা আমি আসলে খেয়ে নিচ্ছিলাম যে আমি একটু খেয়ে নিই। ইফতারটা আমি আসলে ভাজা পোড়া তেমন একটু খেতে পারি নাই। তো আমি ইফতারটা খেয়ে যে একটু ঘুমাবো কি, লাইট টাইট ওরা বন্ধ করে দেয়। একটু ঘুমিয়েছিলাম, হয়তো আমি ঘুমিয়েছিলাম না চোখ বন্ধ করেছিলাম, যেহেতু এখানে কিছু করার নাই। 7 ঘন্টা 20 মিনিট ফ্লাইট, মানে অনেক লং টাইম। তারপর আবার কিছুক্ষণ পর এসে ওরা লাইট জ্বালিয়ে দেয়। লাইট জ্বালিয়ে দেখলো যে চা কফি কেউ খাবে কি না। সেভাবে তো আর বিমানে ঘুমানো হয় না। তারপরে আমি একটু চোখ বন্ধ করে থাকার চেষ্টা করছি। তারপর চা কফির সাথে ওরা আবার দিল, কেক দিল, স্যান্ডউইচ দিল, আবার ঘন্টাখানেক পরে জুস দিল। তো এভাবেই চলতে থাকলো। দেখলাম যে ওরা 3বার খাওয়া প্রোভাইড করলো, একবার ইফতার, একবার ডিনার, তারপর আরেকবার ফ্লাইট নামার 1 ঘন্টা আগে দিল কেক, জুস। তারপর আবার লাইট বন্ধ করে দিল, যারা যারা ঘুমাবে ঘুমাক। তো আসলে ঘুম তো আসে না, তারপরও আমরা ট্রাই করি সবাই রেস্ট করার। আর ফ্লাইটে অনেক হাজি ছিল, যারা আসছিল প্রায় লোকই প্রথমবার মনে হয়েছিল। তারপর আমরা এই যে নামলাম জেদ্দাতে, আমরা চলে আসলাম। এই যে আমরা জেদ্দাতে নামলাম, এখন আমরা ট্যাক্সি করে চলে যাব মক্কাতে আমাদের হোটেলে। তো আসলে এয়ারপোর্টটা জেদ্দার অনেক বড় ছিল। অনেক বড় ছিল জেদ্দার এয়ারপোর্টটা। অবশ্যই আমরা একটা ট্যাক্সি করে এই যে চলে আসলাম মক্কাতে
এই যে মক্কাতে, তারপর আমরা উমরা